হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গে সায়ন। আজকের ভিডিওতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই গ্রীষ্মকালে প্রচণ্ড রোদে গাছে আমরা কিভাবে জল দেব। সাধারণত গ্রীষ্মকালে যেটা হয়, 9টা থেকে 10টার মধ্যে কিন্তু রোদ প্রচণ্ড চড়া হয়ে যায় এবং এতটাই রোদের তাপ থাকে যে অনেক সময় আমাদের গাছ মারা যায়। তো সেক্ষেত্রে আমরা অনেকেই যেটা করি, বারবার গাছে জল দিই। কিন্তু আশা করি তোমরা প্রায় সবাই জানো যে রোদে গাছে জল দেওয়াটা উচিত নয়, এতে কিন্তু গাছের ক্ষতি হয়। তো গাছে আমরা জল কখন দেব? তো গরমকালে আমরা যখনই কোনো গাছে জল দেব, সবসময় মাথায় রাখতে হবে সেটা যেন রোদ না থাকা অবস্থায় দিতে হবে। মানে রোদ ওঠেনি এরকম সময় দিতে হবে, আর সূর্য ডুবে গেছে এরকম সময় দিতে হবে। এবার যদি গাছের জলের কথাটা বলো, তাহলে আমি বলবো একদম আর্লি মর্নিংয়ে জল দেওয়াটা সব থেকে ভালো। কারণ সারা রাত গাছ ঠান্ডা হয়, মাটি ঠান্ডা হয়, তারপর যখন আমরা আর্লি মর্নিংয়ে জল দেব তখন কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না। এইবার বিকেলে জল দেওয়ার নিয়মটা কি, মানে যেটা আমি ফলো করে থাকি, সেটা তোমাদের আমি বলবো। দেখো, আমরা সাধারণত বিকেলে ধরো 5টা বা 5:30 কিংবা 4টে এরকম সময় জল দিই। কিন্তু এই সময়টা জল দিলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে 4টের সময় তো সূর্য থাকে, তখন জল দেওয়াটা একদমই উচিত নয় গরমকালে। কিন্তু যখনই তুমি 5টা 5:30টার সময় জল দিচ্ছ, তখন সূর্য প্রায় ডুবে যায়। তো এই সময়টা যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, আমাদের তো মনে হলো সূর্য ডুবে গেল, কিন্তু সূর্যের যে তাপটা সেটা কিন্তু তখনও থাকে এবং সারা দুপুর যে বা সারা দিন ধরে যে মাটিটা উত্তপ্ত হতে থাকে টবেরই। দেখো, আমি ম্যাক্সিমাম গাছ নিচে নামিয়ে দিয়েছি। তো এখানে যে কটা গাছ আছে তোমরা দেখে বুঝতে পারছো কি অবস্থা, কতটা সূর্যের তাপ এখনই বেড়ে গেছে। আজকে মার্চের 12 তারিখ, তার মানে এখনও পুরো এপ্রিল মে জুন 3টে মাসের মানে প্রখর রোদ এই গাছগুলোকে সহ্য করতে হবে। তো এই অবস্থায় আমরা কি করতে পারি? তো আমি যেটা করি সেটা হচ্ছে, আমি সবসময় সকালে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিই। বেশি করে দাও, সেটা টপ থেকে জল ওভারফ্লো করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে 5টা 5:30টার সময় যে জল দেওয়ার ব্যাপারটা, এটাকে একটু অ্যাভয়েড করা ভালো। এর কারণ হচ্ছে, এই সময় যেহেতু ছাদে দেখো এই রোদে কিন্তু সারা দিন ধরে ছাদ তাপে তাপে কিন্তু তেতে ওঠে এবং সেই তাপটা কিন্তু আস্তে আস্তে টবের মধ্যে যায়, টবের মাটির মধ্যে। তার ফলে মাটিটাও কিন্তু খুব উত্তপ্ত থাকে। তার ফলে যদি এই 5টা 5:30টার সময় জল দেওয়া হয়, সেই গরম মাটিতেই কিন্তু জলটা দেওয়া হচ্ছে, এতে কিন্তু গাছের ক্ষতি হবে। তাই সকালে যদি আমরা বেশি করে জল দিয়ে দিই, তাহলে বিকেলে জল না দিলেও খুব একটা সমস্যা হয় না। আর যদি বিকেলে দিতেই হয়, তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে সন্ধ্যার পর জল দিই। মোটামুটি সূর্য ডুবে যাওয়ার অন্তত 2 ঘন্টা পর, যখন মাটি ঠান্ডা হয়ে গেল, সেই সময় কিন্তু আমরা জল দেবো। কারণ যদি আমাদের মাটির টবে গাছ থাকে, সেক্ষেত্রে আমরা উত্তাপটা বুঝতে পারি না, কিন্তু প্লাস্টিকের টবে হাত দিলেই আমরা বুঝতে পারবে যে কতটা তেতে আছে। এবার সকালে যে জলটা দিলাম, সেই জলটা কিন্তু সারাদিন গাছ কাজে লাগায়। তাই বিকেলের দিকে জল যদি দিতে হয়, সবসময় সন্ধ্যার পর দেবে, আর না হলে প্রত্যেক দিন সকালে সাফিসিয়েন্ট জল দেবে, যাতে সারাদিন জল দিতে না হয়। আর একটা ব্যাপার যেটা মাথায় রাখতে হবে, যখনই তোমরা গাছে জল দেবে তখন কিন্তু অবশ্যই গাছটাকে স্নান করিয়ে দেবে, ভালো করে গাছটাকে স্নান করিয়ে দেবে। তাহলে কি হবে, গাছের পাতা ডাল সব জায়গাতে জল যাবে এবং গাছটা অনেকটা সতেজ থাকবে। দেখো, এত রোদের মধ্যেও কিন্তু প্রত্যেকটা গাছের পাতা সতেজ আছে, কোনো পাতা কিন্তু ঝিমিয়ে যায়নি, কারণ আমি সকালবেলা জল দিয়ে দিয়েছি। সকালে জল না দিলে গাছের পাতা ঝিমিয়ে যাবে, এবং এটা যদি পরপর 4-5 দিন হতে থাকে, তাহলে কিন্তু অনেক সময় গাছ মারা যায়। তো এটা মাথায় রাখতে হবে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ছোট টবে যাদের গাছ আছে, যেমন দেখো আমি দেখাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ
একটা ছোট্ট 2-3টে টব আছে, বা এর থেকেও ছোট সাইজের যে টবগুলো আছে, এখানে যদি এই টবে যদি তোমাদের গাছ থাকে, তাহলে অবশ্যই এই গরমের সময় গাছগুলোকে একটা শেডের জায়গায় নিয়ে আসবে। যেমন দেখো আমি দেখাচ্ছি, এখানে আমার ছাদের যে সিঁড়ির ঘর, তার শেডটা এখানে পড়েছে। তো এরকম জায়গায় রাখতে হবে যাতে সূর্যের আলোটা সরাসরি সারাদিন না পায়। কারণ ছোট টব মানেই কিন্তু মাটি কম থাকবে, তার ফলে কী হবে, জলও কম ধরবে মাটিতে এবং খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। তার ফলে সারাদিন যদি গরমের মধ্যে থাকে ছোট টবে গাছ, তাহলে কিন্তু সেই গাছটা নষ্ট হয়ে যেতে পারে। বড় টব হলে কোনো অসুবিধা নেই। আর যাদের বড় টবে গাছ লাগানো আছে, যেমন এরকম 10 ইঞ্চি 12 ইঞ্চি টবে, চেষ্টা করবে টবটা অন্তত 1.5 ইঞ্চি মাটি ওখান থেকে খুঁড়ে বার করে দিতে। অন্তত 1.5 ইঞ্চি গ্যাপ রাখবে যাতে ওই পুরো 1.5 ইঞ্চি জলটা ওখানে যায়। দরকার হলে তুমি দুবার জল দাও সকালবেলা, যাতে ভালো করে মাটিটা ভিজে যায়। কিন্তু রোদ থাকা অবস্থায় কখনোই গাছে জল দেবে না। আর ছোট টব যদি থাকে তাহলে অবশ্যই সেই টবটাকে শেডের জায়গায় নিয়ে এই গরমকালটা রাখবে, না হলে গাছটার ক্ষতি হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে গাছে জল দিতে হবে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই জলের ব্যাপারে, কিভাবে জল দিতে হবে বা বুঝতে যদি অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।